8ই মে, শুক্রবার। ঘড়িতে তখন দুপুর 2টো। সাধারণ একটা দিন মুহূর্তের মধ্যেই এক বিভীষিকায় পরিণত হলো। মাঝ সমুদ্রে আমাদের ট্রলারটি তখন এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি। সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে চলার সময় হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় কেঁপে ওঠে পুরো ট্রলার। পানির নিচে থাকা ভাসমান এক বিশাল গাছের গুঁড়ির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে ট্রলারটির। সেই ধাক্কায় মুহূর্তের মধ্যেই ট্রলারের খোন্দল বা তলা ফুটো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই লোনা পানি হু হু করে ঢুকতে থাকে ভেতরে। চোখের সামনেই দেখা যায় সাধের ট্রলারটি তলিয়ে যাচ্ছে সমুদ্রের অতলে। পানি আটকানোর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ট্রলারটি ডুবতে শুরু করে। জেলেদের চোখে মুখে তখন বাঁচার আকুতি। চোখের সামনে নিজের উপার্জনের শেষ সম্বলটি তলিয়ে যেতে দেখে তারা তখন দিশেহারা। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরও 2টি ট্রলার। মাঝ সমুদ্রের এই নির্জনতায় তারা যেন আশার আলো হয়ে দেখা দিল। শুরু হলো এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। দড়ি দিয়ে বেঁধে ডুবে যাওয়া ট্রলারটিকে টেনে তোলার এবং মানুষকে বাঁচানোর সে এক কঠিন লড়াই। উপস্থিত লোকজনের অভিজ্ঞতা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা বলছিলেন গাছের সাথে ধাক্কা লাগার ওই শব্দটা ছিল যমের বার্তার মতো। তলা ফুটো হওয়ার পর মনে হয়েছিল আর হয়তো ফিরতে পারবো না। ভাগ্য ভালো যে বড় কোনো প্রাণহানি ঘটেনি।